রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে আয়নাঘর সন্দেহে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সেচ শেষ হলেও সেখানে পাওয়া গেল না সন্দেহজনক কিছুই। রোববার দুপুর ২টার আগ মুহূর্তে এই সেচ কাজ শেষ হয়। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এর আগে বেলা 11:30টার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে সেই পানি ফেলা হয়। সরেজমিনে দেখা গেছে ভবনের নিচে থেকে সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরো দেখা গেছে। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনার পরে সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েক তলা ফ্লোরের। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করেন।